পূর্ণাঙ্গ বাজেট নয়, ত্রৈমাসিক বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। কিন্তু সেই ত্রৈমাসিক বাজেটেই গোটা বছরের জন্য একাধিক প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 500 টাকা করে বৃদ্ধি। বৃহস্পতিবার বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট প্রস্তাব পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে মহিলারা 1000-এর বদলে 1500 টাকা এবং তফসিলি মহিলারা 1200-র বদলে 1700 টাকা করে প্রতি মাসে পাবেন। তাৎপর্যপূর্ণভাবে এই বাড়তি টাকা মহিলারা হাতে পাবেন 1 মার্চ থেকেই। যদিও 2026-27 আর্থিক বছরের বাজেট কার্যকর হওয়ার কথা 1 এপ্রিল থেকে। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি। এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বিজেপি ক্ষমতায় এলে 1 জুন থেকে মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। বিরোধী দলনেতা প্রশ্ন করেন, গোয়ায় 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলায় কেন 1500 টাকা? আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবারের বাজেটে যুবদের জন্য যুবসাথী নামে নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার। মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীরা 5 বছর পর্যন্ত প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। 21 থেকে 40 বছর বয়সীরাই এই প্রকল্পের আওতায় আসবেন। চাকরি পেয়ে গেলে বা 5 বছর উত্তীর্ণ হয়ে গেলে এই ভাতার সুবিধা মিলবে না। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ। उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। এর আগে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিল। 8ম শ্রেণীর উত্তীর্ণ যুবক যুবতীদের এই প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা করে দেওয়ার কথা জানিয়েছিল সরকার। যুবশ্রী কোথায় গেল প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে। এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন, আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। ভোটের আগে ভাতা বাড়ানো হয়েছে অন্যান্যদের জন্যও। সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের ভাতা 11,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক এবং আশা কর্মীদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। নিউজ টাইম।